আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা নতুন একটা রেসিপি বলতে পারেন শেয়ার করতে আসছি। এটা আপনারা কে কী নামে শাকটার নাম জানেন? অনেকে আমখুদুনি বলে, অনেকে আমকুচুনি বলে, তারপর হচ্ছে অনেকে উত্তরাঞ্চলে তো এটাকে বটনি শাক বলে থাকে। তো এই বটনি শাকটা আজকে আমি ভাজি করব। এটা রসুন কুচি দিয়ে আমি এখানে একটু রসুন কুচি করে নিচ্ছিলাম। উত্তরবঙ্গে তো এই শাকটাকে খুব পছন্দ করে অনেকে। এইটা যে শাকের সাথে যে ছোট ছোট বিচিগুলো থাকে, যে দানাগুলো, ওইটা যখন ভাজি করা হয় না, তখন এটা খেতে খুবই ভালো লাগে। স্মেলটা অনেক সুন্দর হয় ভাজি করার পরে। তো আমি এখানে সুন্দর করে লম্বা লম্বা করে কুচি কুচি করে রসুন কুচি করে নিচ্ছিলাম। আমি কড়াইটা চুলে বসিয়ে দিয়েছি। তো শাকটা সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে গিয়ে কড়াইতে দিয়ে দিলাম। একটু হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, মানে বেশি সিদ্ধ না, জাস্ট শাকের কালারটা যেন চেঞ্জ না হয় এরকম। কারণ কালারটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ধরেন পটাশিয়ামটা হয়ে যাবে। তো অনেকেই আছে যারা পটাশিয়াম জনিত অসুস্থতায় ভুগছেন, তারা আপনারা করতে পারেন যে সবুজ শাকসবজি বেশি করে খাবেন। যদি আপনারা পটাশিয়াম বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা সবুজ সবুজ খাবারই খেতে হবে, শাকসবজি যাই বলেন। আপনারা সেক্ষেত্রে পানিটা ফেলে দিবেন না। কিন্তু অনেক ক্ষেত্রে যাদের পটাশিয়াম জনিত প্রবলেম থাকে, যে পটাশিয়াম বেশি থাকলে তাদের সবুজ সবুজ যে শাকসবজিগুলো খাওয়া যায় না, তাদের একদম পুরো ফুল বয়েল করে খেতে হয়। তো সেটাও করতে পারেন। দেখুন আমি এই শাকটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা হালকা। দেখুন এই যে দেখা যাচ্ছে সবুজ সবুজের ভিতরেই দানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। চাইলে আপনারা এটার ভিতরে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন, একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি একটু পানিটা ফেলেই দিব, কারণ আমি মাঝখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। শাকের যথেষ্ট পরিমাণে পানি ছিল, বাট আমি পুরোপুরি ফুল সেদ্ধ করে নিচ্ছি না, আমি আগেই বলে দিচ্ছি। কারণ ফুল সেদ্ধ করলে ধরেন শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি শাকটা ঢেলে দেবো, কারণ দেখুন আমার সবুজ সবুজই রয়ে গেছে। আমি জাস্ট হালকা একটু কড়াইতে, গরম কড়াইতে হচ্ছে একটু লাড়াছাড়া দিয়ে নিচ্ছি, যাতে হালকা একটু যে পানিটা থাকে সেটা আর কি করে নেবো। আমার শাকটা একদম পুরো কালো কুচকুচে দেখা যাচ্ছে সবুজের মধ্যেই। আমার তো এখনও খেতে মন যাচ্ছে। আসলে অনেক ব্যস্ততার ভিতরে যাচ্ছে দিন, তার জন্য আর কি আপনাদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করতে পারছি না। তো ভাবলাম আজকে একটু সময় পাচ্ছি, তো আমি একটু আপনাদের সাথে রান্নার রেসিপিটা একটা শেয়ার করেই নিলাম। না হলে আপনারা বলবেন যে আপু হঠাৎ করে কেন ভিডিও দিচ্ছে না। তো আমি একটু তেল দিয়ে দিলাম, তেলে একটু গরম হয়ে গেলে আমি রসুন কুচিটা দিয়ে দিব। তো আপনারা এই শাকটা কিভাবে ভাজি করে খান, কে কীভাবে, অনেকে আছে পেঁয়াজ দিয়ে খায়, আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে আমার ভিডিওগুলো আসলে আপনাদের ভালো লাগে কি না। আমি আর চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করার জন্য। আমি খুবই নতুন। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি আপনাদের মানে যথেষ্ট পরিমাণের এক্সপেকটেশন ফুলফিল করার চেষ্টা করে থাকবো। এই তো রসুনটা একটু ব্রাউন শেড চলে আসছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে একটু লেগে গিয়েছিলো, বাট এটা নাড়াচাড়া দিলে আর কি ঠিক হয়ে যাবে। দেখুন শাকের কালারটা কি সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি প্রায় টাইম এই শাকটা ভাজি করে খাই, আমার কাছে খুব ভালো লাগে। আমি যার কাছ থেকে শাক কিনি সবসময় আর কি বলে যে আপনি এই শাকটা খুব পছন্দ করেন মনে হয়, সবসময় বেশিরভাগ এই শাকটা কেনেন। আমি এবং আমার মা সবাই আর কি বাসার কম বেশি এই শাকটা পছন্দ করে। তো এই আর কি। আর হচ্ছে গিয়ে কি বলবো বলুন, এই অসুস্থতা দিয়ে যাচ্ছে এই ঈদের সিজন এবং সিজনে সব কিছু নিয়ে খুবই ব্যস্ততার ভিতরে যাচ্ছে। আমার শাকভাজি হয়ে গেছে, আমি হালকা একটু নাড়াচাড়া দিয়েছি, বেশি না। আমি একটা সার্ভ করার জন্য একটা বাটি নিয়ে নিলাম, একটা হোয়াইট কালারের বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ, আমার ঠান্ডা জ্বর, মাঝখানে একটু বৃষ্টি পড়েছিল, বৃষ্টিতে ভিজেছিলাম, যার জন্য আর কি একটু অসুস্থতার ভেতরে আছে। এই তো আমার শাকভাজি হয়ে গেলো। এটা সিম্পল, একদমই সিম্পল ইজি একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি সুন্দর জুম করে দেখিয়ে নিচ্ছিলাম যে শাকভাজিটা দেখতে কত সুন্দর লাগছিল। তো একদম পুরো গ্রিন কালারের ভিতরে ব্ল্যাক একটা যে শেড থাকে না, একদম কুচকুচে, যেটা ভাতে মেখে খেলে অনেক অনেক সুন্দর লাগে খেতে। যাই হোক, আজকে আর নয়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।